सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम शन्नो मित्रशं वरुणः शन्नो भवत्तर्यमा शन्नो इंद्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। ओम भद्रं कर्णेभिः देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांशस्तनूभिः वशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। ओम वाङ् मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्मयेधि वेदस्समाणिस्थः श्रुतं मे मा प्रहासिः। अनेनाधितेनाहोरात्रान् संदधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। ओम गणनां त्वा गणपतिगं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पतवानस्मिन्वन्नोतिभिः महागणपतये नमः। ओम हंस हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंस प्रचोदयात्। ओम नमो हिरण्यबाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतये उमापतये पशुपतये नमो नमः। ऋतगं सप्तं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरेतं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः। ईशानः सर्वविद्यानामीश्वरः सर्वभूतानां ब्रह्माधिपति ब्रह्मणोऽधिपति ब्रह्मा शिवो मे अस्तु सदा शिवम्। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय। यो वेदादौ स्वर प्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिलीनस्य यः परस्वमहेश्वरः सदा शिवम्। ओम शांति शांति शांति। ओम सर्वधर्मस्थापकर्तव्यं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्ने
एका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनो रतो वीरेशं तं नमाम्यहम्। वीरेशं तं नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। मदीय हृदयाकाशे चिदानन्दमयो गुरुः उदेतु सततं सम्यक् अज्ञानतिमिरारुणम्। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় স্বামী বিবেকানন্দ এবং তার আইরিশ শিষ্যা পরবর্তীকালে ভগিনী নিবেদিতা। সপ্ত ঋষি ধ্যানমগ্ন আর শ্রীরামকৃষ্ণ ছোট্ট বালকের রূপ ধরে ঋষির গলা জড়িয়ে ধরে বলছেন, আমি যাচ্ছি, তোমাকেও যে আসতে হবে। পরবর্তীকালে যখন নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে এলেন তখন বলছেন, নর ঋষি নারায়ণ বলে তিনি প্রণাম করছেন আর বলছেন, এত দেরি করে আসতে হয়? নরেনের সম্বন্ধে ঠাকুরের উক্তি যে নরেন ধ্যান সিদ্ধ, চোখ দুটি যেন ভেতর থেকে টেনে রেখেছে। ফুলের মধ্যে সে সহস্রদল পদ্ম, জলাশয়ের মধ্যে বড় দিঘি, মাছের মধ্যে বড় রুই। যে শক্তিতে কেশব সেন এত কাজ করছে তার চেয়ে সহস্র গুণ বেশি শক্তি নরেনের মধ্যে রয়েছে। অষ্টাবক্র সংহিতা, যেটি হচ্ছে অদ্বৈত বেদান্তের একেবারে সারগর্ভ বাণীতে পরিপূর্ণ, সেই বই একমাত্র ঠাকুর নরেন্দ্রনাথকেই পড়তে বলেছিলেন। ঠাকুর কাগজে লিখে দিয়েছিলেন, নরেন শিক্ষে দিবে। মা গঙ্গা, গঙ্গাজি যাত্রা সেই গোমুখ থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত। স্বয়ং বিষ্ণু দুহিতা ভগীরথের তপস্যায় ধরাধামে অবতীর্ণ শিবের জটা যার বেগ ধারণ করেছেন। যদি কেউ মনে করে যে আমি সমগ্র গঙ্গাটাকেই স্পর্শ করব, একেবারে অসম্ভব বলা যায় না, তবে কঠিন। তাহলে সেই গোমুখ থেকে গঙ্গাসাগর পর্যন্ত ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে। কিন্তু আমরা যে যেখানে আছি সেখান থেকেই আমরা মা গঙ্গাকে স্পর্শ করে অবগাহন স্নান করে যেমন পূত পবিত্র হই, ঠিক সেই রকম এই যুগাচার্যের জীবনের কিছু কিছু জায়গা স্পর্শ করেই আমরা তার আরাধনা করতে পারি। অনেক সময় বড় বড় মানুষেরা যখন সশরীরে থাকেন তখন তাদের গুরুত্ব যতটা না বোঝা যায় তার থেকে আরও অনেক বেশি মাহাত্ম্য বোঝা যায় যখন তাদের অদর্শন হয়, তাদের অপ্রকট অবস্থায়। স্বামীজি যখন শরীরে ছিলেন তার চেয়ে যত দিন যাচ্ছে তার গুরুত্ব, তার জনপ্রিয়তা যেন দিন দিন বেড়ে চলেছে। আজ আমরা দেখতে পাই
রাস্তার মোড়ে মোড়ে, অলিতে গলিতে সর্বত্রই স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি। স্বামী বিবেকানন্দ নিজে বলেছেন যে বিবেকানন্দ কি করে গেল এটি বোঝবার জন্য আরেকটি বিবেকানন্দের জন্ম নিতে হবে। তিনি এও বলেন যে বিবেকানন্দ যা করে গেল, এই যা দিয়ে গেলাম, আগামী 1200 বছর চলবে। নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহীয়সী নারী। স্বামীজি বহুবার বলেছেন যে আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মায়ের কাছে ঋণী। স্কুলে একদিন বিনা দোষে তার ভূগোলের শিক্ষক তাকে বকেন, আর স্বামীজি অর্থাৎ সেই সময় তিনি নরেন্দ্রনাথ সঠিক উত্তরই দিয়েছিলেন, কিন্তু মাস্টারমশাইয়ের মনে হয়েছিল যে উত্তরটি ঠিক নয়, তাই তিনি নরেন্দ্রকে শাস্তি দিলেন। নরেন্দ্র বারবার প্রতিবাদ করল, কিন্তু মাস্টারমশাই আরও রেগে গিয়ে তাকে বেত দিয়ে নির্দয়ভাবে মারতে লাগলো। তারপরে ফিরে এসে যখন তিনি বাড়িতে ফিরলেন, ফিরে এসে কেঁদে কেঁদে তিনি মা ভুবনেশ্বরী দেবীর কাছে এই কথা জানালেন। তখন ভুবনেশ্বরী দেবী বলছেন যে যেটি সত্যি বলে মনে হয় সেটি সর্বদা করবে, তাতে কি ফল হলো তাতে কি এসে যায়। সুতরাং সর্বদা সেই সত্যকে ধরে থাকবে। মায়ের এই উপদেশের পরিপূর্ণ রূপ নরেন্দ্রনাথ দেখতে পেয়েছিলেন পরবর্তীকালে গুরু শ্রী রামকৃষ্ণদেবের মধ্যে। তার বাণী এবং তার সত্য আচরণের মাধ্যমে তিনি বলেছিলেন যে সত্য কথাই কলির তপস্যা। আর শ্রী শ্রী মা সারদা দেবী কি বলেছিলেন যে যে সত্যকে ধরে রয়েছে সে ঠাকুরের কোলে শুয়ে রয়েছে। আর এই যে সত্যনিষ্ঠা তা নিজের জীবনে প্রতিটি পদক্ষেপে স্বামীজি রূপায়িত করেছিলেন। পরবর্তীকালে এই বিবেকানন্দের কাছ থেকে জগৎ শুনেছে সেই মহাবলিষ্ঠ বাণীর প্রতিধ্বনি যে সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথকে আরও একটি বিশেষ শিক্ষা দিয়েছিলেন, আজীবন পবিত্র থেকো, নিজের মর্যাদা রক্ষা করো এবং কখনো অন্যের মর্যাদা লঙ্ঘন করো না। খুব শান্ত হবে, কিন্তু আবশ্যক হলে হৃদয় দৃঢ় করবে। বালক নরেন একবার তার বাবার এক বন্ধু অযথা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছিল। এইটি দেখে নরেন্দ্রনাথের মনে হলো যে তার নিজের পিতামাতাও কখনো তাকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে না, অথচ তিনি এইরকম তুচ্ছ তাচ্ছিল্য করছেন, কি আশ্চর্য। তখন নরেন্দ্রনাথ আহত সাপের মতো দৃঢ় হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলছেন দৃঢ় কণ্ঠে। নরেন্দ্রনাথ বললেন যে আপনার মতো অনেকেই মনে করেন যে যারা ছেলে মানুষ তারা নিতান্তই তাদের বুদ্ধি বিবেচনা নেই। এ ধারণা কিন্তু একেবারেই ভুল। নরেন্দ্রনাথ অত্যন্ত চটে গিয়েছেন, এইরকম বুঝে ভদ্রলোক নিজের ভুল স্বীকার করেছিলেন। কঠোপনিষদে নচিকেতা, বালক নচিকেতার মধ্যেও এইরকম আত্মশ্রদ্ধা দেখা যায়। নচিকেতা যখন তার পিতা বলেছিলেন নচিকেতাকে যে তোমাকে আমি যমের কাছে দিলাম, এই কথা শুনে ভাবুক নচিকেতা নির্জনে চলে গেল। সে আত্মবিশ্লেষণ করতে লাগলো। আত্মবিশ্লেষণ করে সে বুঝল যে অনেকের মধ্যে, অনেক ছাত্র এবং অনেক পুত্রের মধ্যে আমি কখনো প্রথম স্থান অধিকার করে থাকি, আবার কখনো অনেক ছাত্র এবং শিষ্যদের মধ্যে আমি দ্বিতীয় স্থান অধিকার করে থাকি, কিন্তু তিনি এমন কিছুই খুঁজে পেলেন না যেটি নিজেকে তিনি অত্যন্ত অধম শ্রেণীভুক্ত করতে পারেন। এই রকম যে আত্মশ্রদ্ধা,
বহুনামেমি প্রথমঃ বহুনামেমি মধ্যমঃ কিংচিৎ যমস্য কর্তব্যম। আমি অনেকের মধ্যে উত্তম, অনেকের মধ্যে মধ্যম, কিন্তু অধম শ্রেণীভুক্ত কখনোই নই। নচিকেতার চরিত্র এই জন্যই স্বামীজির এত প্রিয় ছিল। নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত মুক্ত হস্তে দান করতেন। এই সুযোগ নিয়ে নেশাখোররা তার কাছ থেকে টাকা নিয়ে নেশা করত। একদিন নরেন্দ্রনাথ বিশ্বনাথ বাবুকে দানের কথা প্রসঙ্গে তার দানের এই অপব্যবহারের কথা তার কানে তুললে তখন বিশ্বনাথ বাবু তাকে বলেছিলেন, জীবনটা যে কত দুঃখের, এখন তুই সেটা কি করে বুঝবি? যখন বুঝতে পারবি তখন এই দুঃখের হাত থেকে ক্ষণিক নিস্তার লাভের জন্য যারা নেশা ভান করে তাদের পর্যন্ত দয়ার চোখে দেখবি। বাবার এই উপদেশের পূর্ণ রূপ তিনি দেখেছিলেন এবং তিনি দেখেছিলেন তার গুরু শ্রীরামকৃষ্ণ দেবের জীবন এবং বাণীর মধ্যে। ঠাকুর একবার ভাবের মুখে বলেন যে দয়া দৃষ্টি, তুই নরকের কীট, দয়া করবার কে? সকল মানুষের মধ্যেই রয়েছে সেই দেবতা, সেই ঈশ্বর। সুতরাং দয়ার চেয়ে আরও উচ্চ ভাব হলো সেবা, শিব জ্ঞানে জীব সেবা। নরেন্দ্রনাথ তখন খুব শুনলেন মনোযোগ দিয়ে, বললেন যে আজকে আমি একটা নতুন আলো পেলাম, যদি কোনোদিন ভগবান দিন দেন, সুযোগ দেন, তাহলে আমি এটিকে কাজে লাগাবো। ঈশ্বর হলো মানুষের মধ্যেই বর্তমান, মানুষ হচ্ছে ঈশ্বরের জীবন্ত রূপ। ঈশ্বরকে কি আমরা দয়া করতে পারি? আমরা শিবজ্ঞানে জীব সেবা করতে পারি। মানুষকে ভগবান ভেবে সেবা। কোনো মানুষই ঘৃণ্য নয়, যে পাপী সেও আসলে কিন্তু ভগবান। চোর রূপী নারায়ণ, লুচ্চারূপী নারায়ণ। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তাই জগতের প্রতিটি মানুষকে শ্রদ্ধার চোখে দেখেছেন। যে অধঃপতিত তাকেও বলতেন, গড ইজ দ্য উইকড, গড ইজ দ্য সিনার। দুর্জন পাপী সকলেই ভগবান। আর বলতেন, যদি একজনের মনে এ সংসার নরক কুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেওয়া যায়, সেইটুকুই সত্য। এই তো আজন্ম ভুগে দেখেছি। মহাভারতকার ব্যাসদেবের উক্তি, কলিযুগে দানই একমাত্র কর্তব্য। যত প্রকার দান আছে তার মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে অধ্যাত্ম জীবন দান, তার পরবর্তী অপরাবিদ্যা দান, তারও পরবর্তী প্রাণ দান এবং সর্বশেষ হল দরিদ্রকে অন্নদান, জল দান। যিনি অধ্যাত্ম জ্ঞান দান করেন তিনি জীবকে বারংবার জন্মগ্রহণের দায় থেকে মুক্ত করেন। যিনি অপরাবিদ্যা দান করেন তিনিও পরোক্ষভাবে মানবের দৃষ্টি পরাজ্ঞানের দিকে খুলে দেন। আমরা অনেক উদাহরণ দেখি, একজন পিতামাতা তার সন্তানকে, খুব ভালো স্টুডেন্ট সে, তাকে খুব ভালো করে পড়াশোনা শিখিয়ে খুব বড় চাকরি নিয়ে সে আমেরিকায় গেছে। সে বলছে যে আমার বাবা সারা জীবনে যা রোজগার করেছে তার চেয়ে বেশি আমি এক সপ্তাহে রোজগার করি। এই সব কিছু ঐশ্বর্য, সব কিছু পেয়েও, জীবনে সব কিছু পেয়েও তার মনে প্রশ্ন জেগেছে যে এর পরে কি? হ্যাঁ, ভালো করে পড়াশোনা শিখতে হবে, ভালো করে পড়াশোনা করে উচ্চ চাকরি নিয়ে আমেরিকায় এসেছেন, সেখানেও তিনি খুবই সাফল্যমণ্ডিত হয়েছেন, কাজ করছেন, সবই ঠিক আছে, কিন্তু এর পরে কি? তিনি তার বাবা মাকে প্রশ্ন করেছেন যে তোমরা তো আমাকে
তোমাদের জীবনের সব কিছু ব্যয় করে আমাকে পড়াশোনা শিখিয়ে পাঠালে বড় চাকরি নিয়ে, এরপরে কি? তখন তার বাবা মা বলছেন যে তা তো জানি না, আমরা জানতাম যে তোমাকে বড় করে ভালো পড়াশোনা শিখিয়ে বিদেশে পাঠাতে হবে, সেইটি আমরা পাঠিয়েছি। কিন্তু তার মনে সেই জীবন জিজ্ঞাসা জেগেছে যে এরপরে কি। তারপরে তারা বেদান্তে আগ্রহী হয়েছে। ওখানে যে বেদান্ত সোসাইটি আছে বিভিন্ন জায়গায়, নিউ ইয়র্ক, হলিউড, বিভিন্ন জায়গায়, সেই সব জায়গায় গিয়ে তারা বেদান্ত চর্চা শুরু করেছেন। এইভাবে অপরাবিদ্যা থেকেও ধীরে ধীরে কিন্তু মানুষ পরাবিদ্যায় আগ্রহী হয়। তাই এই দুরকম দান, অর্থাৎ এই জ্ঞান দান এবং বিদ্যা দান, এর থেকে নিচের স্থান হচ্ছে অন্য সব রকম দানের, এমনকি প্রাণ দানেরও। অতএব তোমাদের বিষয়টি কিন্তু খুবই জানা দরকার, মনে রাখা উচিত যে অধ্যাত্ম জ্ঞান দানের তুলনায় অন্য সব রকম দানই অনেক নিচু পর্যায়ে। যদি এমন হয় যে কোনো কামরা অর্থাৎ ঘর হাজার হাজার বছর ধরে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে রয়েছে, আর আমরা সেখানে গিয়ে শুধু যদি বলি কি অন্ধকার, কি অন্ধকার, কি ঘোরতর অন্ধকার, তাহলে কি অন্ধকার দূরীভূত হয়ে যাবে? আলো নিয়ে এসো, এক মুহূর্তেই সেই অন্ধকার দূর হয়ে যাবে। মানুষকে ভালো পথে নিয়ে যাবার এটাই হচ্ছে প্রকৃষ্ট পন্থা। যে কোনো ব্যক্তি হোক না কেন, প্রথমে তাকে বিশ্বাস করব, পরে যদি দেখতে পাও তার মধ্যে নানা দোষ ত্রুটি আছে, যদি সে গুরুতর ভুল ভ্রান্তি করে, নিতান্ত অযৌক্তিক ঘৃণ্য মত সমূহ আঁকড়ে ধরে থাকে, তবুও জানবে যে ওই সব মন্দ জিনিস তার মূল স্বভাবের মধ্যে থেকে আসছে না। এগুলোর প্রকৃত কারণ হচ্ছে যে সে উচ্চতর কোনো আদর্শের সন্ধান পায়নি। সত্যের সহিত তুমি তাকে মুখোমুখি করে দাও, তোমার কাজের ওখানে সমাপ্তি। তার মধ্যে যে জিনিসটি রয়েছে সত্যের সঙ্গে সেই জিনিসটির তুলনা সে নিজেই করুক। আমি বিশেষ জোর দিয়ে বলছি, যদি খাঁটি সত্য তুমি তাকে দিয়ে থাকো, তবে তার অন্তর থেকে মিথ্যা সরে যেতেই হবে। আলোকের সামনে অন্ধকার কখনোই টিকতে পারে না। তখন তার ভেতরে যা কিছু সৎ, যা কিছু মহৎ, সত্যের প্রভাবে তা বেরিয়ে আসবেই আসবে। উপনিষদ আমাদের সনাতন জ্ঞান ভাণ্ডার ও বিশ্বাসের অবলম্বন। উপনিষদগুলোই হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ। উপনিষদ হলো শক্তির খনি। উপনিষদের প্রত্যেক পৃষ্ঠা আমাকে যে কথাটি শোনায় তা হচ্ছে বল, বল, শক্তি, স্ট্রেংথ। এই একটি মহৎ বাণী সবসময় স্মরণ রাখতে হবে। আমার সারা জীবন এই একটি মহৎ শিক্ষাই আমি লাভ করেছি। এই শিক্ষার নির্দেশ হচ্ছে, হে মানব, বল সঞ্চার করো, হীন বল হইও না, দুর্বল হইও না। স্বামীজি বাণী যে স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। হে আমার বন্ধুগণ, স্বামীজি আহ্বান করছেন, হে আমার বন্ধুগণ, তোমাদের প্রতি রক্তের টানে, তোমাদের জীবন মরণের সঙ্গী হিসাবে তোমাদের বলতে চাই, আমাদের প্রয়োজন হচ্ছে বল। বারংবার বলছি, বল, স্ট্রেংথ, শক্তি। আর উপনিষদগুলোই হচ্ছে বলের অক্ষয় ভাণ্ডার। সমগ্র জগৎকে প্রাণবন্ত করার মতো শক্তি ওগুলোর মধ্যে নিহিত রয়েছে। উপনিষদের বাণীর সাহায্যে সমগ্র জগৎকে প্রাণবন্ত, বলীয়ান ও তেজস্বী করে তোলা যেতে পারে। সকল জাতির, সকল ধর্মের, সকল সম্প্রদায়ের যারা দুর্বল, যারা দুর্দশাপন্ন, যারা পদদলিত, উপনিষদ তাদের ভেরি নিনাদে ডেকে বলছে, ওঠো, নিজের পায়ের ওপর দাঁড়াও, স্বাধীন হও। স্বাধীনতা কায়িক,
মানসিক আধ্যাত্মিক স্বাধীনতা। 3 রকম স্বাধীনতা অর্জনই হচ্ছে উপনিষদের শিক্ষা, উপনিষদের মর্মবাণী। তাই স্বামীজির উপদেশকে মান্য করেই আমাদের উপনিষদ ক্লাস শুরু হচ্ছে বিবেকানন্দ সোসাইটিতে আগামী মাস থেকে। যেটি আমাদের আলোচনা হচ্ছিল মুন্ডক উপনিষদ, সেটি আলোচনা হবে। আমাদের অনেকের ধারণা যে উপনিষদ শুধু সন্ন্যাসের কথাই বলে। এই ধারণা কিন্তু ভুল। এগুলো হচ্ছে রহস্যবিদ্যা। শঙ্করাচার্যের মনে দয়ার সঞ্চার হলো। তিনি বললেন যে উপনিষদ গৃহস্থরাও পড়তে পারে, তাতে তাদের কোনো ক্ষতি হবে না, বরং তাদের কল্যাণই হবে। তা সত্ত্বেও এই ধারণাই প্রচলিত আছে যে উপনিষদে শুধু সংসার ত্যাগীদের অরণ্যবাসের কথাই রয়েছে। বেদ যার দ্বারা নিঃশ্বাসিত হয়েছে, যার কাছ থেকে এসেছে, সেই শ্রীকৃষ্ণই গীতাতে বেদের একমাত্র প্রামাণিক সর্বমান্য ব্যাখ্যা চিরকালের জন্য করে গেছেন। আর সংসারে যে ব্যক্তি যেখানেই থাকুন না কেন, যে কাজেই নিযুক্ত থাকুন না কেন, গীতা কিন্তু সকলেরই জন্য। এতকাল বেদান্তের এই সমস্ত তত্ত্ব অরণ্যে পর্বত গুহার মধ্যে বন্দী ছিল, আর সেগুলোকে বের করে লোকালয়ে আনতে হবে, বিচারালয়ে আনতে হবে। বিচারালয় হোক, ধর্মস্থান হোক, দরিদ্রের কুটির হোক, সর্বত্রই বেদান্তের ভাব ছড়াতে হবে। জেলে যেখানে মাছ ধরছে, ছাত্র যেখানে পড়াশোনা করছে, সর্বত্রই বেদান্তের শিক্ষা কাজে লাগাতে হবে। যে যেখানেই থাকুক, উপনিষদ তাকে ওপরের দিকে টেনে তুলবে। এটা কেমন করে হতে পারে যে জেলে সে অন্য সাধারণ লোকের, জেলে হোক বা সাধারণ লোকেরা উপনিষদের আদর্শ গ্রহণ করে তারা কিভাবে জীবনে সেটি রূপায়িত করবে? জেলে যদি মনে করে আমি আত্মা, সে আরও উৎকৃষ্ট জেলে হতে পারবে। যদি ছাত্র মনে করে আমি আত্মা, সে আরও অত্যন্ত অধ্যয়নপটু হতে পারবে। আর উকিল যদি মনে করে সে আত্মা, সে আরও শ্রেষ্ঠ উকিল হবে। এভাবে সকলেই উন্নত হবে। অত্যাশ্চর্য মতবাদ কি সেটি? যে আত্মাতে কোনো অপূর্ণতা নেই। আমরা সর্বশক্তিমান আত্মা, ভগবানের সন্তান। আমরা অনাদি অনন্ত, দৈব অগ্নির স্ফুলিঙ্গ। স্বামীজি বলছেন যে অমৃতস্য পুত্রাহা, আমরা হচ্ছি সেই অমৃতের সন্তান, অমৃতের পুত্র। আমরা অতি নগণ্য কোনো কিছুই নই। এ কি করে হতে পারে? আমরাই তো সব কিছু। আমরা সব কিছু করতে পারি, সমস্ত শক্তি আমরা করতে পারি, সমস্ত শক্তি আমাদের মধ্যে রয়েছে। আমাদের সব কিছুই করা চাই। অতএব হে ভাতৃবৃন্দ, তোমাদের সন্তানদের জন্ম থেকেই এই জীবন প্রদান করো, এই সুমহান মহা উপকারী তত্ত্ব শেখাও। ভারতবর্ষে এমন কোনো মতবাদ নেই যা বলে না যে মানুষের অন্তরে ভগবান রয়েছে। এমনকি অপর সব কিছুতেও তিনি রয়েছেন। আমাদের বৈদান্তিক দর্শন সমূহের প্রত্যেকটিতেই স্বীকার করা হয়েছে যে আত্মা নিত্য শুদ্ধ, নিত্য পূর্ণ এবং সর্বশক্তির আধার। আত্মবিশ্বাসের আদর্শ আমাদের সব রকমের সাহায্য করতে পারে। তোমরা মহাপণ্ডিত, প্রখর বুদ্ধিশালী হবে যদি তোমরা মুক্তি চাও। এই আত্মবিশ্বাস আমাদের তাও দিতে পারে। তাই আরও ব্যাপকভাবে এটি প্রচারিত হতে হবে, আচরিত হতে হবে। তাহলে সব অমঙ্গলের যে বাসা, সমস্ত দুঃখের, সমস্ত দুর্দশার
অধিকাংশই অবসান হয়ে যাবে, অধিকাংশই দূর হয়ে যাবে। সমগ্র মানব জাতির ইতিহাসে দেখা যায় আমাদের শ্রেষ্ঠতম নরনারীদের জীবনে যদি কোনো শক্তি কাজ করে থাকে, সবচেয়ে যে শক্তি কাজ করে থাকে বা কাজ করেছে, প্রভাব বিস্তার করেছে, তবে সেইটি হচ্ছে আত্মবিশ্বাস। সেইটি হচ্ছে আত্মবিশ্বাসের শক্তি। জন্ম থেকেই তাদের মনে এই দৃঢ় বিশ্বাস ছিল যে তারা শ্রেষ্ঠত্ব লাভ করবে, এবং তারা করেও ছিল। একজন সামান্য কর্মচারী থেকে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কোনো ব্যক্তি যতদূর অধঃপতনে যেতে পারে যেতে দাও। যেতে যেতে নৈরাশ্যের ফলে যখন সে বুঝতে পারবে, সে একদিন না একদিন তার গতি পরিবর্তন করতে চাইবে, উপরের দিকে উঠতে চাইবে, সে নিজের উপর বিশ্বাস স্থাপন করতে চাইবে। কিন্তু এই অভিজ্ঞতার ভেতর দিয়ে না গিয়ে গোড়া থেকেই আমাদের পক্ষে সজাগ থাকা আরও অনেক ভালো, তাই না? সবসময় আমাদের সেই নিদারুণ কষ্টকর অভিজ্ঞতা অর্জন করেই শিক্ষা নিতে হবে এমন কোনো কথা নেই। আমরা সর্বত্রই দেখতে পাচ্ছি, আশেপাশে আমাদের পারিপার্শ্বিক অবস্থা দেখে আমরা শিক্ষা নিতে পারি। তারপরে আমাদের সেই তিক্ত অভিজ্ঞতাই যে সবসময় হতে হবে এমন কোনো কথা নেই। আমরা স্পষ্টই দেখতে পাই মানুষে যে পার্থক্য, সেইটি কিসে? সেইটি হচ্ছে আত্মবিশ্বাস। সেইটি খুব গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস থাকা কিংবা না থাকা, এটাই হচ্ছে মানুষে পার্থক্যের একমাত্র কারণ। এদেশে অর্থাৎ ভারতবর্ষে একজন ইংরেজ এসেছিলেন। তিনি ছিলেন একজন নগণ্য কর্মচারী। যে কোনো কারণেই হোক তিনি দুবার নিজের মাথার খুলি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক তিনি বিফল হয়েছিলেন। বিফল হওয়ার পরে তার মনে হয়েছিল যে নিশ্চয়ই ঈশ্বর কোনো বড় কাজের জন্য তাকে নিযুক্ত করবেন। পরে দেখা গেল সেই ব্যক্তি হয়েছিলেন লর্ড ক্লাইভ, ভারতে ইংরেজ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাস্তব জীবনে অদ্বৈত, এ বিষয়ে স্বামীজি বলছেন যে অতএব নিজের ওপর বিশ্বাস রাখো। স্বামীজি এক জায়গায় বলেছেন ফেথ ফেথ ফেথ, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, তাহলে তোমরা সমস্ত কিছু করতে পারবে। যদি তোমরা ধন সম্পত্তি চাও, পার্থিব ধন সম্পদ চাও, অদ্বৈত অভ্যাস করো, তোমরা তা পাবে। যদি তোমরা বিদ্বান বুদ্ধিমান হতে চাও, অদ্বৈত অভ্যাস করো, সেইটি তোমরা পাবে। আর যদি আধ্যাত্ম ক্ষেত্রে যেতে চাও, মুক্তি লাভ করতে চাও, অদ্বৈত অভ্যাস করো, তোমরা অবশ্যই মুক্ত হবে, নির্বাণ লাভ করবে, আনন্দের সাম্রাজ্যে প্রবেশ করবে। স্বামীজি বলছেন অ্যারাইজ, অ্যাওয়েক, স্টপ নট till the goal is reached, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরাগ নিবোধত। আরেক জায়গায় স্বামীজি বলছেন ইট ইজ মেডিটেশন দ্যাট ব্রিংস আস নিয়ারার টু দ্য ট্রুথ দ্যান এনিথিং এলস। ধ্যানই হচ্ছে আমাদের সত্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছে দেয়। আরেক জায়গায় স্বামীজি বলছেন ডু নট স্পেন্ড your energy in talking but meditate in silence and become a dynamo of spirituality. বাকি বৃথা বাক্য ব্যয় করে কোনো লাভ নেই,
তার চেয়ে নির্জনে বসে ধ্যান করো এবং সেই আধ্যাত্মিকতার প্রতিস্ফুরণ করো। স্বামীজির এই বাণী, তার যে আদর্শ, সেইটি যেন আমরা জীবনে গ্রহণ করে আমাদের নিজেদের জীবন ধন্য করতে পারি।